হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি দেখাতে চলেছি আমি মোবাইল রিচার্জ অ্যাপ্লিকেশান। অনেক ভিডিও ছেড়েছিলাম, দু একটা, যাই হোক। তো ভিডিওতে আমি দেখেছিলাম কী করে আইডি রিচার্জ করবেন, কী করে ইলেকট্রিক বিল জমা দেবেন, কমিশন দেখেছিলাম, অনেক কিছু দেখেছিলাম। আজকে আমি দেখাতে চলেছি আপনার যদি বিলে অর্থাৎ আপনার রিচার্জ করেছেন এবং সেই রিচার্জ যদি সাকসেসফুল হওয়ার পরেও কাস্টমার মোবাইলে রিসিভ না হয়, সেই জন্য কী করবেন বা কী করণীয় তার সম্পূর্ণ প্রসেস এটা শুধু দেখাবো ট্রাস্ট মানি মোবাইল রিচার্জ অ্যাপ থেকে। যদি আপনার এরকম প্রবলেম হয়ে থাকে তো আপনিও এই ভিডিওটি দেখে আপনার এটা কী করে নিতে পারেন। তো চলে যাচ্ছি, বেশি কথা না বলেই চলে যাচ্ছি আমাদের মূল্যবান ভিডিওতে। এর জন্য সর্বপ্রথম আপনার যে মোবাইল রিচার্জ অ্যাপ্লিকেশান রয়েছে ট্রাস্ট মানি, সেই অ্যাপ্লিকেশানে আপনি প্রবেশ করে নেবেন। তো আমি প্রবেশ করে নিলাম এবং আমার পিনকোডটা এখানে ইনপুট করে দিলাম। ইনপুট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলাই রয়েছে সফল রিচার্জ হওয়ার পরেও ফেক কমপ্লেন দিলে 10 টাকা করে চার্জ কাটা হবে। তো এখানে আমার একটা রয়েছে, আপত্তি রয়েছে, যদি সফল রিচার্জ হওয়ার পরেও যদি কমপ্লেন জানাই 10 টাকা কাটা হবে। যদি রিচার্জ হয়ে যাওয়ার পরেও কাস্টমার মোবাইলে টাকা অর্থাৎ রিচার্জ রিসিভ না হয় এবং কমপ্লেন জানানো হয় তাহলে টাকাটা ফেরত দিয়ে দেবে। তো এখানে আমার এটা হচ্ছে কি 10 টাকা যদি কাটা হয় ফেকের জন্য, যদি কাটা হয় তাহলে রিচার্জ না হওয়ার জন্য তো 10 টাকা আরও বেশি ব্যাক দেওয়ার কথা, কিন্তু কোম্পানি কী করছে সেটা দিচ্ছে না। কিন্তু যদি ফেক হয়ে যায় কিন্তু 10 টাকা কেটে নিচ্ছে। তো এটা আমার খুব একটা ব্যাড, কোম্পানি একটা খারাপ দিক বলা যেতে পারে। বেশি না করে চলে যাচ্ছি আমাদের মূল্যবান ভিডিওতে। ধরেন আপনি যে কোনো একটা মোবাইল রিচার্জ করলেন, সেই মোবাইল রিচার্জটা করার পরে আপনার এখান থেকে সাকসেস অ্যালার্টও শো হয়ে গেছে, কিন্তু এবার দেখছেন কাস্টমারের মোবাইলে কাস্টমার বলছে আমার রিচার্জ হয়নি, কোনো SMS আসেনি, কোনো কিছু আসেনি। হেনতাম অবস্থায় আপনি যেটা করবেন, আপনি যদি কমপ্লেন করবেন, একটা কমপ্লেন বাটন রয়েছে, সেই কমপ্লেন বাটনে যাবেন। কমপ্লেন যেভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আমাদের এই ভিডিওতে। তো এর জন্য সর্বপ্রথম আপনার মেনু অপশানে চয়েস করে নেবেন। এরপর ইউজার ব্যালেন্স রিকোয়েস্টে যাবেন, অল ট্রানজ্যাকশান রিপোর্টে যাবেন। যাওয়ার পরে এখানে দেখছেন মেন ট্রানজ্যাকশান রিপোর্টে, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনার যে রিচার্জটা আপনার সাকসেস হয়ে যাওয়ার পরেও এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ কাস্টমার মোবাইলে মানে রিসিভ হয়নি, সেখানে যে ওটা আপনার করতে ধরেন আমার এই রিচার্জটা কমপ্লেন এখানে দেখতে পাচ্ছেন কমপ্লেন, এই কমপ্লেনে ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর, তুমি কি কমপ্লেন করতে চাচ্ছ। এখানে আসার পরে কমপ্লেন বাটনটা একটু হচ্ছে, তো এখানে যদি আপনার এরকম হয়ে থাকে তো আপনার এখানে করে দেবেন, যে টেক্সটগুলো লিখবেন এখানে আপনি ইংলিশে বাংলাতে লিখে গুগল ট্রান্সলেট করে এখানে ইংলিশ করে সাবমিট মেরে দেবেন। যখনই সাবমিট মারবেন তখন আপনার কাজ শেষ। এখানে আমি একটা কমপ্লেন করেছিলাম, সেজন্য এখন অবশ্য হচ্ছে না। তো আর একবার দেখিয়ে দিচ্ছি, এখানে কমপ্লেন লিখে আসার পর এখানে কমপ্লেন রিকোয়েস্ট একবার ট্যাপ করবেন। যখন ট্যাপ করবেন আপনার লেখা শো হবে কিবোর্ডে। এখানে আপনি বাংলাদেশ ঠিকভাবে বাংলাতে বলে নেবেন, যেমন আমার বলে দেবেন এখানে রিচার্জ করার পরেও কাস্টমার মোবাইলে রিচার্জ সফল হয়নি, এই ভাষাটা লিখে ইংলিশে ট্রান্সলেট করে এখানে পেস্ট করে সাবমিট করে দেবেন। যখনই সাবমিট করে দেবেন আপনার কাজ শেষ। এবার কয়েক সেকেন্ড বা কয়েক ঘন্টা পরেই আপনার যদি সেটা সত্য হয়ে থাকে তাহলে টাকাটা রিফান্ড করে দেবে, আর না হলে আপনার ওয়ালেট থেকে 10 টাকা কাটা কেটে নেওয়া যাবে, যেটা কোম্পানির নিয়ম। তো এর জন্য আমি দেখাচ্ছি, আমি যে কমপ্লেন করেছিলাম কালকে সেই কমপ্লেনে এটা আমি নোটিফিকেশান বারে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন রিফান্ড অ্যালার্ট ডিয়ার পার্টনার রিচার্জ অফ,
এখানে দেখতে পাচ্ছেন জিও, আমি 33 টাকার জিও রিচার্জ করেছিলাম, কিন্তু সাকসেস হয়ে গেছিলো, কিন্তু কমপ্লেন জানার পরে টাকাটা রিফান্ড করে দিয়েছে। তো এইভাবে আপনার টাকাটা রিফান্ড হয়ে চলে আসবে। তো ভিডিওটি যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।